মুসা আলাইহিস সালামের পরবর্তী জমানা এক আল্লাহর বান্দা মনে মনে কয়, দুনিয়ায় যদি 100% সুখ পাইতাম, সুখী মানুষ হতে মনে চায়, আমারও সুখী হতে মনে চায়। এই যে আমার ভাই জনাব নান্নু ঢালি সাহেবেরও সুখী হতে মনে চায়, কে চায় না? আপনাদের মসজিদের ইমাম সাহেবের সুখী হতে মনে চায়, কে চায় না? আপনাদেরও মনে সুখী হতে চায়, কে চায় না? তো সুখী মানুষ সুখী হতে চায় এক ভাই। তো চিন্তা করলো, সুখ পাওয়ার জন্য তো আল্লাহ ছাড়া কেউ সুখ দিতে পারে না, তাইলে এই দোয়াটা তো আমি করলে কবুল হবে না, খিজিরের কাছে যাই। খিজির তো ইসমে আজম জানে, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। খিজিরের কাছে গেছে, যায় আল্লাহর ওলি গো, আমি যেন চির সুখী হতে পারি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া কইরা দেন। আপনি দোয়া করেন হুজুর, আপনি দোয়া করলে দোয়াটা কবুল হবে হুজুর, আপনি একটু বলেন আল্লাহরে, আল্লাহ যেন আমার কি বানায়া দেয়, চির সুখী বানায়া দেয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই ভাই না না, এই দুনিয়া চির সুখের জায়গা না। দুনিয়ায় কখনো সুখ থাকবে, কখনো দুঃখ থাকবে, এটার নাম এই দুনিয়া। ঠিক না বা ঠিক জোরে কান? কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम ये दुनिया है, अभी क्या है अभी क्या था, यही दुनिया बदलती है। এই দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ, চিরসুখী দুনিয়ায় কেউ হতে অতীতেও পারে না, এখনো পারতেছে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কয় ভাই তুমি এই দোয়া করে লাভ নাই, তুমি চিরসুখী দুনিয়ায় হতে পারবে না। চিরসুখের জায়গা একটাই, পরকাল, সেটা কি? জান্নাত। জান্নাত ছাড়া চিরসুখ তুমি কোথাও পাইবা না। কয় না হুজুর, আপনি একটু মেহেরবানি করেন, আপনি ইসমে আজম জানেন, আমার একটু সুখ পাইতে মনে চায়, আপনি আল্লাহরে কন, আল্লাহ যেন আমার চির সুখ দিয়া দেয়। তখন খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, ঠিক আছে আচ্ছা বাজান, আমি তোমার জন্য সুখী হওয়ার দোয়া করব, তুমি কার মতো সুখী হইতে চাও এমন একটা মানুষ আমারে খুঁজা দেখাও। তুমি যার মতো সুখী হইতে চাইবা, তুমি যদি বলো আমাদের বাংলাদেশের এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতো সুখী হতে চাই, তোমার কাছে যারা মনে হয় আর কি, যার নামটা, অথবা যদি বলো যে জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানের মতো সুখী হতে চাই, অথবা আমি বাংলাদেশের বড় শিল্পপতি টাকাওয়ালা তার মতো সুখী হতে চাই, এমপি মন্ত্রী, যা তুমি একজনকে আগে বলো, সিলেক্ট করো যে তুমি এর মতো কি হইবা, সুখী হইবা। তুমি যার মতো সুখী হতে চাও, আমি তার মতো তোমারে হওয়ার জন্য আল্লাহর কাছে কি করব, দোয়া করব। ওরে ছাইরা দিছে, যাও তুমি এবার তালাশ করে আনো কার মতো সুখী তুমি হতে চাও। এই বেচারা এবার অনুসন্ধান তালাশ করতেছে কার মতো সুখী হবে। আপনাদের বিক্রমপুরের মুন্সিগঞ্জের মানুষরা অনেক টাকাওয়ালা, আমি কিন্তু জানি। শিল্পপতি আপনাদের ঢাকা শহরের, পুরান ঢাকার অনেক বড় বড় ব্যবসায়ী আপনাদের এলাকার, বিশেষ করে টঙ্গিবাড়ির প্রবাসীরাও আছে, অনেক বড় বড় বিল্ডিং এর মালিক, টাকার মালিক আছে না নাই? তো ওই বেচারা ঘুরতে ঘুরতে যায়, দেখে এক জায়গায় একটা ডুপ্লেক্স বাড়ি দেখা যায়, চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়া, সিকিউরিটি গার্ড, এত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, দেখাই তার পছন্দ হয়ে গেছে। মনে মনে ভাবতেছে এই বাড়িতে যারা থাকে তারা বুঝি সবচাইতে সুখী। ঘরের দরজায় গেছে, যায় দেখে টোনা টুনি বৈশা চা খাচ্ছে, ঠ্যাঙের উপর ঠ্যাং রাইখা। এই বেচারাই মনে করছে বড় সুখী। কয় তাইলে আর ঘরে যায় লাভ নাই, আমি যায় বলবো অমুক এলাকার, বলই এলাকার, ওই চান্দের বাজারের পাশের অমুক নম্বর বাড়ির, ওই বাড়িতে যারা বসবাস করে এদের মতো আমার সুখী বানায়া দাও। কিন্তু মনে মনে আবার ভাবে, হায় হায়, আমি খালি দেখাই যাম ওগা, একটু খোঁজ খবর নিয়ে যাই, দেখি আর সুখী না দুঃখী। এই কথা ভাইবা আবার বাড়ির ভিতরে ঢুকছে, ঢুইকাই ভিতরে গিয়া সালাম দিছে, সালাম দিয়া কয় ভাইজান, আমি একজন মুসাফির, আপনাদের বাড়িতে আসলাম, আপনারা তো বড় সুখী মানুষ, আমি আপনাদের মতো সুখী হতে চাই, খিজিরে দিয়া দোয়া করাবো, বলেন আপনারা সুখে আছেন না দুঃখে আছেন? লোক দুইটা ডাক দিয়া বলে স্বামী স্ত্রী, ও ভাই খবরদার খবরদার, তুমি সুখী হতে চাও এটা ভালো কথা, কিন্তু খবরদার আমার মতো আমাদের মতো সুখী তুমি হইতে চাইও না, কারণ আমাদের মতো দুঃখী মানুষ এই এলাকার কেউ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? আল্লাহ। কোন কি ভাই,
আমি তো দেখে ভাবছি আপনি বুঝি পুরাই টঙ্গী বাড়ির মধ্যে আপনি সেরা, সেরাদের সেরা। কি কোন আপনি সুখী না তো সুখী কারা? আপনার দুঃখটা কোথায়? ওই দম্পতি ডাক দিয়া বলে, ভাই রে, আমার দুঃখ বোঝার মানুষ এই জমিনে নাই। আমার বাড়ি সুন্দর আছে, ঘর সুন্দর, এয়ার কুলার, এয়ার কন্ডিশন সব আছে, খাবারের অভাব নাই, কিন্তু আমার ঘরে সুখ নাই। কয় কেন? কারণটা কি? কয় আল্লাহ তাআলা এই যে আমাদের বিয়ের বয়স হয়েছে, আমাদের স্বামী স্ত্রীর প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঘরে কোনো সন্তান নাই। আমরা নিঃসন্তান, আমাদের ঘরের কোনো সন্তান নাই। আমার বিবি সারাক্ষণ কাঁদে, আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমার বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, সব নিয়ে যাও, আমি কিচ্ছু চাই না, আমার রাস্তার ভিখারি বানায়া দাও, তারপরে মা ডাকটা আমারে শোনাও। আমি যদি একবার মা ডাক শুনতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আরে ভাই, আমার বিবির এই কান্না দেখলে আমার তো সুখ সব জলাঞ্জলি হয়ে যায়। আমার ঘরে খালি চোখের পানি, কান্না আর কান্না, সুখ নাই আমার ঘরে। এ যুবক, এই জন্য আমার পর্দালের ওই মারে জিগাও, মা গো, যেই মা বন্দা, যেই মা বান্দা, যার ঘরে বাচ্চা হয় না, ও মা তুমি দুনিয়ার কি সুখ চাও? মাকে যদি বলো, মা গো নাকের ফুল নিবা নাকি কানের দুল নিবা, গলার মালা নিবা না হাতের বালা নিবা, ওই মা ডাক দিয়া বলবে, ও টঙ্গী বাড়ির নেতারা, ও জনতারা, ও ভাইয়েরা, আমি নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না। এই দুনিয়ায় সবচেয়ে দামি সুখ হলো মাতৃত্বের সুখ। আমার ঘরে বাচ্চা হয় না, আমার সবাই আটকুরা কয়। আমার মানুষ যখন, তার সন্তান যখন মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমার মা বলে ডাকার কেউ নাই। আল্লাহ যদি একটা সন্তান দিত, আর সব সম্পদ আমার নিয়ে যাইতো, আমি এর বিনিময়ে একটা সন্তান পায়া খুশি হইতাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ বাবা, তুমি ভাবতেছো এই যে আমাদের রাজনীতিবিদরা একটা দল চালানো এত সহজ? আপনি একটা ঘর চালাইতে পারেন না। দূর থেকে ভাবতেছেন তারেক রহমান মনে হয় বর্তমানে সবচাইতে সুখী মানুষ। না না, বেচারায় দেখবেন রাতের বেলায় ঘুমাইতে পারে না, এখানে বিদ্রোহ, ওখানে এই ঝামেলা, ওখানে সেই ঝামেলা। যার যত দায়িত্ব বেশি, তার পেরেশানিও তত বেশি। তাহলে দেখবেন সে কিন্তু অতটা সুখে নাই, জ্বালার কোনো শেষ নাই। দুনিয়ার যার টাকার তালা যত বেশি, তার জ্বালা তত বেশি। ঠিক না বেঠিক? জোরে কান। এমন জ্বালা কেন তুমি মাথায় নিতে চাও মুসলমান? ওই লোকটা বের হয়ে যায়, কয় তাইলে এরে দিয়া চলবে না, এর মতো আমি সুখী হব না। বের হয়ে আরেক জায়গায় গেছে, কয় তাইলে গ্রামে টঙ্গী বাড়িতে পামো না, মনে হয় গুলশানে গেলে পামো। গুলশানে গেছে, যেহেতু আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দিয়া উদাহরণ দিয়া দেই। গেছে গুলশানে, গুলশানে এখানে ওখানে খুঁজা, খুঁজতে 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 দেখে এত সুন্দর একটা বাড়ি, চতুর্দিকে এত সুন্দর নিরাপত্তা, সব কিছু দিয়া একেবারে মনে হয় যেন জান্নাতের বাতি জ্বালায় রাখছে। তার দিলের মধ্যে সাক্ষী দিছে, মনে হয় এই বাড়িতে যারা থাকে তারাই মনে হয় সবচাইতে সুখে আছে। ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পর ঘরওয়ালাদেরকে ডাক দিয়া কয়, ও ভাই, আপনাদের বাড়িতে আমি আসলাম সুখী মানুষের সন্ধানে। আপনারা বড় সুখী মানুষ, কারণ আগের বাড়িতে গেছি, তাদের ঘরে সন্তান নাই, দুঃখের কোনো শেষ নাই। কিন্তু আপনার ঘরেও দেখি বাচ্চারা দোলনার মধ্যে ঝুলতেছে। আপনার ঘরে বাচ্চা আছে, আপনার ঘরে ছেলেও আছে, আপনার ঘরে মেয়েও আছে। 2টা ছেলে 1টা মেয়ে, সুখী পরিবার, তাই না? আমরা কি বলি, 2 ছেলে আর 1 মেয়ে যদি কারো হয়, তাহলে সে কি পরিবার? সুখী পরিবার। দেখে 2টা ছেলে 2টা দোলনায়, আর 1টা মেয়ে আর 1টা দোলনায়, স্বামী স্ত্রী
স্ত্রী বুড়া বুড়ি আর একটা দোলনার মধ্যে এভাবে দোল খাচ্ছে, মনে করছে এরা সবচাইতে বড় সুখী পরিবার, এদের চাইতে সুখী পরিবার আর কেউ নাই। এখন সে চোখ বন্ধ করে নিয়ত করছে এর মতোই আমি সুখী হব। কয় তাইলে আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, এখন তো ওইখানে পোলাপান পাই না, এখন তো পোলাপান পাইয়া গেছে, তাহলে এদের আর সুখের কি নাই, শেষ নাই। কিন্তু যখন সিঁড়ি দিয়া নাইমা যায়, কয় না একটু যাই আগো তো দুঃখ থাকতে পারে, দেখি কাছে গিয়া কোনো দুঃখ আসেনি। ঘরের ভিতরে গিয়া ডাক দিয়া বলে ভাই রে, সুখের সন্ধানে আপনার গুলশানে আসলাম, গুলশানের মানুষ মনে হয় বড় সুখে আস, শান্তিনগরের মানুষ মনে হয় বড় শান্তিতে আস। কথা কয় না কে? হ্যাঁ, শান্তিনগর নাম ঢাকা শহরে আছে না নাই? কিন্তু যায় দেখেন ওই জায়গায় শান্তির বাতাসও নাই। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঠিক না ব্যাঠিক জোরে কন? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা নামে মুসলমান, কামে কিন্তু ইসলাম নাই। কথা ঠিক কিনা? কই যাই যাইয়া দেখি আরও তো দুঃখ থাকতে পারে। ঠিক না ব্যাটিক জোরে কন? যা জিজ্ঞাসা করে ভাই আপনার মতো সুখী আমি হতে চাই, এই জন্য আপনাকে আমি যাচাই বাছাই করার জন্য আপনার ঘরে আসছি। ডাক দিয়া বলে বাজান ওয়েটিং রুমে চলো। বিবি সন্তানগুলোর একদিকে রাইখা ওয়েটিং রুমে চলে গেছে। ঘরের দরজা লাগায়া ডাক দিয়া কয় বাজান তোর পায়ে ধরি, না 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 আমার মতো সুখী হতে চাইস না, কারণ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো দুঃখী মানুষ দ্বিতীয় আর কোথাও মনে হয় নাই। আমি মনে হয় পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ। কয় ভাই কোন কি এত বিশাল বাড়ি, এত গাড়ি, এত সুন্দর সন্তান, এত সুন্দর ফ্যামিলি, আপনার পরিবারটা আপনার কত সুন্দর, আপনি কত বড় সুখী মানুষ, আপনি কোন আপনি সুখী নাই কেন? আপনার দুঃখটা কোন জায়গায় আমার একটু কইলা কন। ডাক দিয়া বলে বাজান শুনে রাখ, শুনে রাখ, এই যে যে সন্তানগুলো দেখো, দুঃখের কথা আমি তোমারে কি বলবো। আল্লাহ টাকা দিছে, পয়সা দিছে, কিন্তু আমি হলাম একজন কাপুরুষ, আমার ভিতরে কোনো পুরুষত্ব নাই। আমি আমার বিবির চাহিদা মিটাইতে পারি না। আমার ঘরে একজন দারোয়ান থাকে, আমার ঘরে একজন রাখাল থাকে, বাজার করে, আমার বিবি তার সাথে অনৈতিক সম্পর্ক করে, আমি কিন্তু অফিসে যাই, খবর রাখি না। এই যে ঘরে যতগুলো বাচ্চা দেখো, আমি তো আমার খবর ভালো জানি, সবগুলো বাচ্চা আমার না, এগুলো আমার বাড়ির ওই কাজের ছেলে। এই আগুন আমারে দেখা দেখা পোহাইতে হয়। আমি এই সন্তানগুলো দেখা আমি যে হাসি, এটা আমার অভিনয়। তুমি যে দেখো টিকটকে মানুষ হাসাহাসি করে, নাচানাচি করে, এটা তার অভিনয়। ভিতরে গিয়া দেখো আঙ্গারে ভরা ডিভোর্স সিনারি। ঠিক বললাম না ঠিক বললাম? ওর ঘরে অশান্তির অভাব নাই, শান্তির লেশ মাত্র নাই। তুমি দেখো কত সুখে আছে। আমার বউ সুখ বোঝে না, আমার বউ রং তামাশা বোঝে না, আমার স্বামী বোঝে না, আমার ভাই বোঝে না, আমার নেতাই বোঝে না, আমার প্রতিবেশী বোঝে না। এটা হলো উপর দিয়া এ বাবা মেকআপ করা, ভিতরে কিন্তু পুইরা শেষ। ওর মতো সুখী হইতে যায়ও না, জীবন ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে
করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে মানুষেরা, তোমরা কিন্তু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুহতাজ। আল্লাহ ছাড়া তোমার চোখ কাজ করে না, চোখ আছে চোখ দিয়ে দেখতে পারবা না। আল্লাহ ছাড়া তোমার কান কাজ করবে না, কান আছে কান দিয়ে তুমি শুনবা না। আল্লাহ ছাড়া তোমার হার্ট কাজ করবে না, হার্ট আছে ব্লক হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ ছাড়া হাত কাজ করে না, আল্লাহ ছাড়া পা কাজ করে না, আল্লাহ ছাড়া জমিন কাজ করে না, আসমান কাজ করে না। সব কিছু কার ইচ্ছায় হয়? চিল্লায় বলতে হবে কার? আরো জোরে বলেন না কার? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদে জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে বলেন একজন ধনী তিনি কে? আল্লাহ। তিনি কারো মুখাপেক্ষী না। কি বলেন? আল্লাহ কারো মুখাপেক্ষী? আপনি যদি প্রশংসা নাও করেন, আল্লাহর ইবাদত গোলামি নাও করেন, তাতে কি আল্লাহর এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে? বলেন ক্ষতি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। এ বান্দা, আল্লাহ এমন একজন অমুখাপেক্ষী রব, যিনি প্রশংসিত। তার প্রশংসা করলেও তোমাদের তার কোনো প্রশংসায় কিছু বাড়ে না। তিনি প্রশংসিত, তুমি প্রশংসা করো চাই না করো, গোলামি করো চাই না করো, তিনি সদা সর্বদা প্রশংসিত। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ সব সময় কি? প্রশংসিত। এ আমার বাবা কয়, তাইলে ধনীকে? টাকা বাড়লেই মানুষ ধনী হয় না। নবী বলেন ইন্নাল গিনা গিনান নাফস। কয় যার অন্তরটা ধনী সেই হলো সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যার অন্তর ধনী সেই সবচাইতে বড় ধনী। হতে পারে সে ভ্যান চালক,
ভ্যান চালকের যদি অন্তর বড় থাকে সে বড় ধনী, আর কোটিপতির যদি অন্তরটা ছোট থাকে ও সবচাইতে ফকিন্নি। কথা ঠিক কিনা? আসল ধনী হলো যার অন্তরটা ধনী। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওয়ারদা বিমা কসামাল্লাহ তাকুন আগনান নাস। আল্লাহ যা দিছে তাতে সন্তুষ্ট থাকো, যে আল্লাহ আমার দিয়া ভ্যান চালাও। কত মানুষ তো ভিক্ষা করে, আমার দেয়া ভিক্ষা না করে ভ্যান চালাইতেছো। আল্লাহ আমি এতেই সন্তুষ্ট। আল্লাহর রসুল বলেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু তাকুন আগনান নাস। তুমি যদি আল্লাহর দেওয়া যতটুকু রিজিক তোমারে দিছে, যতটুকু সম্পদ তোমারে দিছে, এর উপরে যদি তুমি রাজি থাকো, আল্লাহ তোমাকে বিশ্ব ধনী বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর যদি তুমি কোটি 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 টাকার মালিক হওয়ার পরেও অভাব যায় না, আছে না নাই? 5টা বাড়ির মালিক আমার কাছে মসজিদে দোয়া চায়, হুজুর দোয়া করে নি, ইদানিং একটু ঋণে পড়ে গেছি। 5টা বাড়ির মালিক, কোটি কোটি টাকা, প্রজেক্টের অভাব নাই। আমি বললাম, হাজী সাহেব আপনি যদি ঋণী হয়ে যান, অভাবের জন্য দোয়া চান, তাহলে তো সেই হিসাবে আমরা নাই। আপনি যদি অভাবের জন্য দোয়া চান, তাহলে তো আমরা কি একেবারেই শেষ, আমরা নাই। তাইলে আমার একবার লিস্টের বাহিরে। হাজী সাহেব ইদানিং কি এত অভাব আপনার কন্ত? হুজুর কি করবো, ওই যে 10% জায়গা নিয়েছি এক জায়গায়, একটা প্রজেক্ট, একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছি। এখানে প্রায় 200 কোটি টাকা লাগবে। বহুতল এক ভবন করব, মার্কেট শপিং কমপ্লেক্স করবে, সেখানে 200 কোটি টাকা লাগবে। এই তার অভাব। দেখছেন অভাবটা কি? আমি কইলাম, এত বড় দোয়া আমার মতো ছোট হুজুর করতে পারবো না, বড় হুজুরের কাছে যান, যেখানে 200 কোটি টাকার দোয়া লাগবে। আমার মতো ছোট হুজুর এত বড় দোয়া করতে পারবে না। বুঝছে যে হুজুর একটু মজাক করতেছে আমার সাথে আর কি। আহা, অভাব অভাব, এর নাম কি অভাব? বলেন, এর নাম অভাব। এটা চোখের ক্ষুধা। কিসের ক্ষুধা? চোখের ক্ষুধা। আসল ধনী তো সেই যার অন্তরটা ধনী। আল্লাহ যেন আমাদের অন্তরকে ধনী বানায় দেয়। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। নবীর এক সাহাবী, কি বলবো, নবীর এক সাহাবী, তার নাম সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অভাবী মানুষ। একদিন নবীর কাছে আসছে, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। সম্পদ বাড়ানোর দোয়া চাইছে কার কাছে? নবীর কাছে। না ভাই না, আমি আপনারেও বলি, সম্পদ বাড়ানোর দোয়া আল্লাহর কাছে করেন না। আল্লাহ তাআলার কোরআন বলে, আমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমানদারের একটা বৈশিষ্ট্য আছে। ইমানদাররা বলে, আল্লাহ দুনিয়ায়ও কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও। যেই দুনিয়ায় আমার আখেরাত ক্ষতি করবে এমন দুনিয়া আমার দরকার নাই। বলেন, দুনিয়া যত বেশি হবে তত আখেরাত আপনার কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ধরেন আপনি একটা গাভী পালেন, একটা গাভীরে ঘাস খাওয়াইতে গেছেন, এইটার যেই পরিমাণ জ্বালা, আপনি যদি একটা ফার্ম করে 10টা গাভী নিয়ে মাঠে ঘাস খাওয়াইতে গেছেন, এইটার জ্বালা কি সমান না 10 গুণ বেশি? পেরেশানি গাভী বানতে বানতে আপনার কিসের খাওয়া, কিসের ঘুম, কিসের নামাজ আর কিসের গোসল খবর নেওয়ার সময় নাই। তার মানে আল্লাহ থেকে আপনার সম্পদে কোথায় সরাইছে? দূরে সরায়া দিছে। আপনার সম্পদ আপনার আল্লাহ থেকে কি করছে? দূরে সরায়া দিছে। এমন ধনী হওয়ার দরকার নাই যেই ধন আপনাকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। সালামা ইবনে হাতিব নবীর সাহাবী, নবীর কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার সম্পদ বাড়ায়া দেয়, আমার যেন আরেকটু সম্পদ বাড়াই, দোয়াটা আপনি করেন। আল্লাহর নবীকে, ও সালাবা, সম্পদ বাড়ার দোয়া করার দরকার নাই, সবর করো, সবর করো, এই দোয়া করার দরকার নাই। চলে গেছে, কিন্তু দিলে শান্তি নাই। রসুল দোয়া করলেই তো আল্লাহ দিয়া দেয়, কারণ রসুলের সাথে সম্পর্ক আছে কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ। নবীজি দোয়া করলেই তো পাওয়া যায়। হুজুর কেন দোয়াটা করলেন না? মনটা ভালো না। পরের দিন আবার আসছে, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। নবী প্রথম দিন কি করছে? না করছে। পরের দিন যখন আবার আসছে, নবীজি হাত তুলছে, আল্লাহ সালাবা ইবনে হাতিম রে তুমি সম্পদ বাড়ায়া দাও।
এই সম্পদ বাড়া আরম্ভ করছে। ছিল কয়টা বকরি, যেই বকরিতে বছরে বাচ্চা হইতো ধরেন এক একটায় 2টা করে, এখন এক একটায় বাচ্চা হয় 6টা 7টা 8টা করে। এই বাড়তে বাড়তে বকরি বিক্রি করে গরু বিক্রি করে উট, এই করতে করতে এই এত খামার বাড়ছে যে সালাবা আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো, আস্তে আস্তে খামার দূরে দূরে করতেছে, এখন আর 5 ওয়াক্তে আসতে পারে না। ওই রাতের বেলা এশা রক্ত পরে, ফজর রক্ত পরে, বাকি 3 ওয়াক্ত আসতে পারে না। আস্তে আস্তে আরো বড় হইতেছে, দেশ বিদেশের সাথে তার ব্যবসা বাড়তেছে। এখন তিনি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত আসতে পারে না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে। আছে না নাই? এই রকমের মানুষ তো আর আপনাদের এই মুন্সিগঞ্জে নাই, এই টঙ্গী বাড়িতে আছে, থাকলে আউটসাইডে নাই মনে হয়, এই এলাকায় আছে। কি কয় এখানেও আছে যে শুধু শুক্রবারের নামাজ পড়ে, বাকি 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আর শুক্র আলী মুসল্লি, এই কি মুসল্লি এরা? শুক্র আলী মুসল্লি, এরা খালি হাজিরা দেয়। এরা কি দেয়? সপ্তাহে একদিন গিয়া হাজিরা দেয় যে আমিও আসি, আমিও কিন্তু মুসল্লি। এই সালাবা ইবনে হাতেব সপ্তাহে একদিন আসে, সম্পদ আরো বাড়লো। কেন এবার বাড়বে না? সম্পদের জন্য দোয়া করছে কে? বিশ্বনবী। যার জবানের দোয়া কবুল করেন কে? আল্লাহ। সম্পদ বাড়তেছে, পাল্লা দিয়া বাড়তেছে, এত বেড়েছে, ব্যবসা বাণিজ্য দেশের সাথে বিদেশের ব্যবসা আরম্ভ হয়ে গেছে। এখন পাগলাই জুমার নামাজে আসতে পারে না। ওই ঈদের নামাজে একদিন দেখা হয় বছরে একবার। নবীজি আমার একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার সালাবা ইবনে হাতেব আমি দেখি না, উনি কোথায় আছে? ওনারা আমার দেখতে মনে চায়। কয় নবীজি, তার সম্পদ এত বাড়ছে, এত সম্পদ বাড়ছে, এইটা আছে, ওইটা দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চেয়ারম্যানি, মেম্বারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, অভাব নাই কিছুর। হাল তুইয়া জাল, জাল তুইয়া হাল। হুজুর উনি এখন অক্তিয়া তো আসতে পারে না, জুমায় আসে না, বছরে একবার মসজিদে আসে, এছাড়া ওনার আর দেখতে পাই না। নবীজি এই কথাটা যখন শুনলেন, নবীজির জবান দিয়া বের হয়ে গেছে, ওহ সালাবা, ওহ মানে হায় আফসোস। নবীজি কি বললেন? হায় আফসোস সালাবা, তোমার সম্পদ তোমাকে নবী থেকে দূরে সরায় নিয়ে গেছে। যেই সম্পদ তোমারে আল্লাহ থেকে দূরে সরায় নেওয়া যায়, যেই সম্পদ তোমারে মসজিদ থেকে দূরে সরায় নেওয়া যায়, যেই ক্ষমতা তোমারে মসজিদে যাইতে দেয় না, বলেন তো ওসি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে নাকি? ডিসি সাহেব, টিউনো সাহেব, হ্যাঁ, ডিআইজি সাহেব, সেনা প্রধান, পুলিশ প্রধান যায়? এমপি হয়ে গেলে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, ফজরের সময় যাইব। জীবনে আমার মনে হয় কিয়ামত হয়ে যাইব জীবনও ফজরে। ঠিক বললাম না? ঠিক বললাম? ওর ক্ষমতা ওর আল্লাহর ঘর থেকে সরায় নিয়ে গেছে, ওর সম্পদ ওর আল্লাহর ঘর থেকে সরায় নিয়ে গেছে, ওর ব্যবসা বাণিজ্য, ওর ব্যস্ততা ওর আল্লাহ থেকে সরায় নিয়ে গেছে। এটা নিয়ামত না, এই সম্পদে ওরে, এই ক্ষমতায় ওরে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায়া দিবে। কথা ঠিক না ঠিক জোরে কর। কোন সম্পদের প্রেমে পড়লা? হযরতে সালাবার কথা শুই না নবীজি, সে কিন্তু সাহাবী, চোখ দিয়া নবী দেখছে, তুমি আমি তো চোখ দিয়া নবী দেখি নাই। নবী কয়, ওয়া সালাবা, হায় আফসোস, সালাবার জন্য আফসোস। হঠাৎ করে নবী আমার সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবীরা, তাহলে একটা কাজ কর, সালাবার এত সম্পদ, জলদি যা তার সম্পদের যাকাত আদায় করতে যা। যায়া ক, নবীজি বলছে সম্পদের যাকাত দাও। যাকাত হলো 40 ভাগের 1 ভাগ। তার মানে 100টা গরু থাকলে কয়টা গরু দিতে হবে? হিসাব করে করে 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা যাকাত দিতে হবে। এর তো এখন সম্পদের অভাব নাই, শতকরা 2.5%। যখন যাকাতের কথা বলছে ওর মাথায় বাড়ি পড়ছে যে আমার এত কোটি কোটি টাকা, এত সম্পদ, যদি আমার শতকরা 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ আমার দিতে হয়, বিশাল অ্যামাউন্ট আমাকে দিতে হবে। সালাবা কি জবাব দেয়? ডাক দিয়া বলে, আমি তো মুসলমান, আমি কেন ট্যাক্স দিব? আমি ট্যাক্স আর ভ্যাট দিব না, আমি তো মুসলমান। এই কথা বলে যাকাত না দিয়া ফেরাইয়া দিছে। নবীজি আরো কষ্ট পায়া গেছে। নবীজি কষ্ট পায়া কয়া, ওয়াইলাতা সালাবা, দেখেন সম্পদ মানুষের কেমনে কুফুরির দিকে নিয়ে যায়।
আল্লাহ আল্লাহর রসুল থেকে সরায় নিয়ে যায়। নবী আফসোস করলেন। এরপরে এক সাহাবী গিয়া সাহাবারে ডাক দেখা, সাহাবারে তোর কপাল পুড়ে গেছে, আল্লাহর নবী তোর প্রতি বড় কষ্ট পেয়েছে, তুই কেন জাকাত দিলি না? এবার সাহাবা জাকাতের মাল নিয়া হিসাব করে নবীজির দরবারে আসছে, আইসা কয় ইয়া রাসূলুল্লাহ ভুল করছি, মাফ করে দেন, এই নেন আমি জাকাত বুঝাইয়া দিব। আল্লাহর নবী কয় না না, আরশের মালিক তোর জাকাত কবুল করবে না, আমি তো নিজে নিজে কিছু করতে পারবো না, আরশের মালিক আমারে নিষেধ করে দিছে, আমি তোর জাকাত কবুল করব না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি রফাত হয়ে যায়। সাহাবা চিৎকার মেরে কান্দে, হায় আফসোস, সম্পদের জন্য নবী হারাইলাম, দিন হারাইলাম। সাহাবী থেকে এখন সে মুরতাদ হওয়ার পথে। ওই দিক দিয়ে আবু বকরের খেলাফতের জমানা, আবু বকরের পায়ে পড়া কান্দে, ভাই আবু বকর আমার সম্পদের জাকাত নাও। আবু বকর ডাক দিয়া কয়, যেই জায়গায় রহমাতুল লিল আলামিন তোর জাকাত নাই নাই, তুই নবীরে কষ্ট দিছস, আমি তোর জাকাত নিতে পারবো না। আবু বকরও নেয় নাই। ওমরের জমানা আসছে, ওমরের হাতে পায়ে ধরে, ওমরও নেয় নাই। সর্বশেষ মুরতাদ হইয়া জাহান্নামে যাওয়া লাগছে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোর মাল তোর জন্য পরীক্ষা, তোর সন্তানও তোর জন্য পরীক্ষা। এই মাল কোথার থেকে কামাই করস, কোথায় ব্যয় করস। যেই বাবার জীবন ধন্য, যেই বাবার টাকায় মসজিদ হয়, যেই বাবার টাকায় মাদ্রাসা হয়, ওই মায়ের জীবন ধন্য। যেই মায়ের ঘরে এতিমের খানা হয়, ওই যুবকের জীবন ধন্য। যেই যুবকের পকেটের টাকায় এতিম খুশি হয়, গরিব খুশি হয়। আর ওই ব্যবসায়ী আর ধনী মানুষের কপাল পুড়ে গেছে, যার টাকায় সিনেমার হল হয়, ক্লাব হয়, তারপরে গান বাজনা হয়, রং তামাশা হয়, মাগার ওখান থেকে একটা টাকা দিনের পথে যায় না, তার কপাল ইহকাল পরকাল ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ঠিক বললাম না বেঠিক বললাম? হিসাবগুলো বাসায় গিয়া মিলায়েন, বাঁচলে শেষে আমার কথা হিসাব করো বসে। ওরে বাঁচলে শেষে আমার কথা হিসাব করো বসে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিশে। কয় হুজুররা মাদ্রাসায় পড়া করছে ডারে কিয়া, আমরা এমপি হই, মন্ত্রী হই, মিনিস্টার হই, ডাক্তার হই, প্রফেসর হই, অধ্যাপক হই, আর মোল্লারা বাড়া থাকতে সারা জীবন বাড়াই থেকে গেলা। হ্যাঁ, আমাকে জীবন হয়তো অতটা আমাদের দাপট নাই, কিন্তু বুঝা দেখো, মরণ নামক সাগরে যখন ঢেউ উঠা যাবে, তখন বুঝবা তুমি কোথায় যাইবার, আমরা কোথায় যাব। বাঁচলে শেষে আমার কথা হিসাব করো বসে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিশে। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। এ যুবক, কয় হুজুর আপনি কি টাকা পয়সা চান না? হ্যাঁ, আমারও টাকা পয়সা দরকার, ইমাম সাহেবেরও দরকার। এই যে আমার ভাই সভাপতি সাহেব এই বয়সেও প্রবাসে যায়, তারও টাকা পয়সার দরকার আছে না নাই? পিসা হুজুরের মনে হয় দরকার নাই, আছে, সবারই দরকার। কিন্তু আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, মানুষ দেখবেন টাকা পয়সা কেন বেশি চায়, টাকা পয়সা কেন কামাই করতে চায়? সুখের জন্যই তো। কেউ কি দুঃখ করার জন্য টাকা কামাইতে চায় নাকি? আপনারা কি গাড়ি বাড়ি করতে চান দুঃখ করার জন্য? কেউ দুঃখ করতে চায় না, সবাই সুখী হতে চায়। তাইলে শোনেন, একটা সুখী মানুষের গল্প শোনাই, কষ্ট হবে না তো আপনাদের? কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। একজন সুখী মানুষের গল্প শোনেন। এ আমার বাবা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এ আমার বাজান হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই খিজির এত বড় আল্লাহওয়ালা, যার কাছ থেকে এলেম শিখছে হযরত মুসা পয়গম্বর। মুসা নবী এলেম শিখছে কার কাছ থেকে? খিজির আলাইহিস সালামের কাছ থেকে। মুসা নবীর মতো এত বড় নবী যার কাছ থেকে এলেম শেখে, মুসা নবীর ওস্তাদ যিনি, তার মর্যাদা আমার আপনার চাইতে কম না বেশি? অনেক বেশি, কোনো তুলনা হয় না, তুলনা হয় না। এই খিজির আলাইহিস সালাম ইসমে আজম জানতেন। ইসমে আজম আল্লাহ তাআলার সবচেয়ে বড় নাম, দামি নাম। এই নাম পড়া দোয়া করতে দেরি, সাথে সাথে আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ।